আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল বাঙালি রান্নাবান্নার আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে দুধ সেমাইয়ের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। দুধ সেমাই রান্না করার জন্য আমি এখানে 100 গ্রামের মতো লাল সেমাই নিয়েছি। সেমাইগুলোকে একটু ভেঙে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে এলে এর মধ্যে আমি সেমাইগুলোকে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে এবার মিডিয়াম লো হিটে রেখে এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। আর এই যে আমরা সেমাইগুলোকে আগে থেকেই ভেজে নিচ্ছি, এই ভেজে নেওয়ার কারণে সেমাইগুলো যখন রান্না করব তখন একটা আরেকটার সাথে লেগে যাবে না, আর সেমাইগুলো খেতেও ভালো লাগবে। কোনোভাবে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে সেমাইগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে এই সেমাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটু ধীরে ধীরে ভাজবেন, তা না হলে কিন্তু সেমাইগুলো দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর যখন সেমাইগুলো ভাজা হয়ে যাবে তখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সেমাইগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আরো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাপে লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকেই মেপে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টা এলাচ আর একটা তেজপাতা। সেই সাথে এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাপে চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই পর্যায়ে লবণ দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই দুধটাকে জাল করে নিতে হবে। যেহেতু এর মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই এই দুধটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। যখন এর মধ্যে 2-1টা বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়েছি আধা কাপ পরিমাপে নারকেল কোড়া। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সেমাইগুলো আগে থেকেই ভেজে রেখেছি, তাই সেমাইগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ একদম হাই হিটে রেখে 2-1টা বলক উঠে আসলেই দেখবেন সেমাইগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি ঘন করে কিন্তু এই সেমাইটাকে চুলা থেকে নামানো যাবে না। আপনি সেমাইটাকে যতটা ঘন চান তার থেকে একটু পাতলা থাকা অবস্থাতেই এই সেমাইটাকে চুলা থেকে নামাতে হবে, কারণ নামানোর পরেও কিন্তু এই সেমাইটা আরো একটু ঘন হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন আমি সেমাইটাকে কতটা পাতলা রেখেছি। এবার এই সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সেমাইটা রান্না করার পরও কিন্তু ঘন হয়ে যায়নি, এটা কিন্তু পাতলাই আছে। আমি যে রেসিপিতে এই সেমাইটা রান্না করেছি, আপনারা যদি সেম রেসিপি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও রান্না করার পর আর জমাট বেঁধে যাবে না। এবার ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। আশা করছি আমার আজকের এই সিম্পল দুধ সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলের ঈদ সুস্থ এবং সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।